নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আগের ভিডিওতে দুটো প্রিপোজিশন দিয়েছি। আপনারা নিশ্চয়ই শুরু করেছেন। তো আজকেও আমি আবার দুটো প্রিপোজিশন দিচ্ছি। প্র্যাকটিস অবশ্যই করতে হবে বাচ্চাকে শেখানোর জন্য। কাজ তো চলবে, সুতরাং আগের সাথে আগে আগে প্রথমে এই কাজটা আগে করাবেন, তারপরে আপনার সময় অনুযায়ী রুটিন করে পুরনো কাজগুলো প্র্যাকটিস করাবেন। তো প্রথমে দিচ্ছি আমি ওপরে। ওপরে রাখো। ওপর বলতে বাচ্চা বুঝবে কোন জায়গাটা মিন করছেন। বাচ্চাকে যদি আপনি চেয়ারে বসান, তাহলে সামনে একটা টেবিল রাখুন। খুব উঁচু চেয়ারে বসাবেন না, বাচ্চার হাইট অনুযায়ী দেখুন চেয়ারে সেইভাবেই সেই রকম মাপেই চেয়ারে বসাবেন, সেই রকম হাইটের চেয়ারেই বসাবেন, যাতে বাচ্চার হাত টেবিলের ওপরে যেমন যাবে, আবার চেয়ারে বসে যেন বাচ্চার হাত মাটিতেও টাচ করতে পারে, মাটিও ছুঁতে পারে। তো সেই রকম হাইটের চেয়ারে বসান এবং সামনে তার মতো একটি টেবিল দিন। যদি সেই রকম একটা অ্যাডজাস্ট করার অসুবিধে হয়, যে ধরুন চেয়ারের সাথে টেবিলের মাপটা মিলছে না, বা চেয়ারটা বেশি উঁচু হয়ে যাচ্ছে, বাচ্চাকে আপনি বিছানাতেও বসিয়ে কাজ করাতে পারেন। আপনি বিছানাতে বসান। যদি আপনার ঘরে ফ্লোর টেবিল থাকে, তাহলে ফ্লোর টেবিলটি সামনে রাখুন। যদি ফ্লোর টেবিল না থাকে, তাহলে যদি উঁচু পিঁড়ি থাকে সেটা দিতে পারেন। যদি না থাকে, মোটা মোটা দুটো তিনটে বই বাচ্চার সামনে রেখে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিন। ওটাই একটা আপনার উঁচু সারফেস হয়ে গেল এবং ওপরটা টেবিল ক্লথের কাজ করলো। যেখানেই হোক বাচ্চাকে বসান, সেটা বিছানাতেই হোক, চেয়ারেই হোক। বসিয়ে বাচ্চাকে এবার হাতটা তুলে বলুন ওপরে। ওপর বলতে কোন জায়গাটা বোঝে, সেই জায়গাটা বাচ্চাকে হাতটা রেখে বলুন ওপরে। পরপর 3 বার প্র্যাকটিস করাবেন, গ্যাপ দেবেন, আবার প্র্যাকটিস করাবেন। প্র্যাকটিস চলবে। বাচ্চাকে আবার বলবেন ওপরে, ওপরে দেখাও, ওপরে। দেখুন বাচ্চা হাত দিতে পারছে কিনা। আপনি যদি 3 বার করে দিনে কয়েকবার প্র্যাকটিস করান, কয়েকটা দিন পর ওপর বললে বাচ্চা কিন্তু ঠিক বুঝে যাবে যে কোন জায়গাটা আপনি মিন করছেন। যখন দেখলেন বাচ্চা ওপরে বুঝতে পারছে, হাত রাখছে, আদর করবেন, খুশি হবে বাচ্চা। এবার বাচ্চার হাতে অবজেক্ট দিন, যে অবজেক্ট বাচ্চা ধরে রাখতে পারে। এবার ওর অবজেক্ট সমেত হাতটা নিয়ে আপনি সেই উঁচু জায়গায় রাখুন। সেটা টেবিল হোক, বই হোক, পিঁড়ি হোক, ফ্লোর টেবিল হোক, যেটা নিয়ে আপনি কাজ করছেন তার ওপরেই বাচ্চার হাতে অবজেক্ট সমেত হাত নিয়ে অবজেক্টটাকে বাচ্চার হাত থেকে খুলিয়ে ওর ওপরে রাখুন। অ্যাটলিস্ট 3 বার প্র্যাকটিস করুন। একটু সময় গ্যাপ দিন, আবার প্র্যাকটিস করুন, আবার প্র্যাকটিস করুন। কয়েকটা দিন করার পর আমার বিশ্বাস, বাচ্চার হাতে অবজেক্ট দিলে ওপরে রাখো বললে বাচ্চা ওপরে রাখবে। ধরুন একবারই রাখলো, আপনি 3 বার বললে 2 বার রাখলো, তার মানে ও বুঝতে পারছে। বাচ্চা হতেই পারে স্পেশাল নিডস যে বাচ্চাদের ভেতর আছে, তো সেই বাচ্চারা এরকম হতেই পারে যে প্রথমে 2 বার 3 বার রাখলো, তারপর আবার রাখলো না, এটা হতেই পারে। কিন্তু আপনাকে প্র্যাকটিস চালাতে হবে সারাদিনে, আবার সন্ধ্যের দিকে আবার প্র্যাকটিস করাবেন। এইভাবে প্র্যাকটিসটা চালাবেন। সকালে একবার, সন্ধ্যেবেলায় একবার প্র্যাকটিসটা চালাবেন এবং বাচ্চা যখনই রাখতে পারছে সুন্দর করে ওকে রিওয়ার্ড দিন, আদর করে। বাচ্চা যখন ওপরে অবজেক্টটা রাখতে পারছে, ওপর পজিশনটা বুঝলো, এবার বাচ্চাকে শেখাতে হবে নিচে। যেভাবে বসিয়ে বাচ্চাকে ওপরে শিখিয়েছেন
আগে ওপরটা শেখাবেন, তাতে 5 দিন লাগুক, 7 দিন লাগুক, 10 দিন লাগুক, সেই কাজটা আগে কমপ্লিট করবেন। বাচ্চা ওপরে বুঝতে পারছে না, তাড়াতাড়ি করে আপনি নিচে শুরু করে দিলেন, সেটা নয়। ওপর পজিশনটা আগে বুঝবে, বাচ্চা ওপরে অবজেক্ট রাখছে, এবার আপনি শেখাবেন নিচে। বাচ্চাকে যেখানেই বসান, বসিয়ে ওর হাতটা দিয়ে নিচু হয়ে, নিচে, নিচে বলতে কোন জায়গাটা বাচ্চা দেখাবে, নিচে, ও নিচু হয়ে মাটিতে হাত রাখবে। যদি বিছানায় বসে থাকে তাহলে নিচে বলতে ওই টেবিল বা বইয়ের নিচের পোর্শনটা নিচে দেখাবে, হাত রাখবে নিচে। এবং সে কাজটা অন্তত 3 বার পরপর করাবেন, করিয়ে গ্যাপ দিন, আবার সারাদিনে 1 বার 3 বার করুন। দেখুন বাচ্চা নিচে বললে বুঝতে পারছি কি না। বাচ্চা খালি হাতেই আপনি এখন প্র্যাকটিস করাচ্ছেন, নিচে বললে যদি বাচ্চা বোঝে, আদর করুন। এবার বাচ্চার হাতে আবার অবজেক্ট দিন। আমি বলেছি অবজেক্ট সবসময় যে একই অবজেক্ট দিতে হবে সেটা নয়, উল্টোপাল্টা করে অবজেক্ট দিতে পারেন। এক সময় যে অবজেক্ট আপনার হাতের কাছে আছে, যে অবজেক্ট আপনি পাচ্ছেন, আপনার যে অবজেক্ট সুবিধা হচ্ছে, সেই অবজেক্টটা আপনি দিন। সেরকম একটা জিনিস কিছু দিন বাচ্চার হাতে, দিয়ে এবার বলুন নিচে রাখো, বলে আপনি ওর হাত ধরিয়ে অবজেক্টটাকে নিচে রাখান। 3 বার করুন। দেখলেন বাচ্চা হয়তো ছটপট করে নিজেই করতে চাইছে, ঠিক আছে ছেড়ে দিন, কিন্তু আপনার চেষ্টা থাকবে আপনি ধরে করান। কারণ বাচ্চা হয়তো চট করে বুঝে গেছে, ও ভাবছে যে, অনেক বাচ্চা আছে নিজে নিজে কাজ করতে খুব ভালোবাসে, এরকম অনেক বাচ্চা আছে যে আমি শিখে গেছি, আমি কারোর হেল্প নেব না, কেউ হেল্প করতে আসলেও আমি নেব না। সেটা ভালো, খারাপ না, কিন্তু বাচ্চাকে তো আবার তখন কী হয় কি, ওই সেই মুহূর্তে বাচ্চা কাজ করলো, পর মুহূর্তেই বাচ্চা আবার ভুলে গেল, এটা কিন্তু হয়। সেই জন্য নিচে অবজেক্টটা রাখো বলে বাচ্চার হাত ধরে অবজেক্টটাকে আপনি নিচে রাখাবেন, হাত খুলিয়ে অবজেক্টটাকে আপনি নিচে রাখান, অবজেক্টে রাখুন। এটা আবার আপনি সন্ধেবেলায় আরেকবার ট্রাই করুন, সকালে করলে সন্ধে করুন, আর বিছানায় বসে থাকলে যেখানে আপনি বই বা ফ্লোর টেবিল রেখেছেন নিচে করুন। যদি চেয়ারে বসে করে তাহলে নিচে, চেয়ার থেকে ফ্লোরে মাটিতে অবজেক্ট রাখবে। এইভাবে প্র্যাকটিস করান। বাচ্চা যখন দেখছেন নিচে রাখো বললে অবজেক্ট নিচে রাখছে, সুন্দরভাবে আদর করুন। কিন্তু এর আগের যে আমি প্রিপোজিশনগুলো দিয়েছি, সেই প্র্যাকটিসগুলো কিন্তু করতে হবে। অ্যাকশন ওয়ার্ড দিয়েছি, এখানে 2টো অ্যাকশন ওয়ার্ড অলরেডি চলেই এলো, তো অ্যাকশন ওয়ার্ডও দিয়েছি আমি। সমস্ত কাজ কিন্তু চলবে, কাজ করবেন। বাচ্চা যখন ওপরে বুঝতে পারছে, নিচে বুঝতে পারছে, যখনই বুঝতে পারছে আদরটা তক্ষুনি করবেন। পরে যদি আপনি ভাবেন যে না আদর করিনি, তাড়াতাড়ি ছিল, পরে একটু আদর করে দিই, তখন কিন্তু বাচ্চা বুঝবে না যে এই আদরটা ওই কারণে করছেন আপনি, ও কিন্তু এটা বুঝবে না। যে অ্যাকশনের জন্য আপনি রিওয়ার্ড দিচ্ছেন, অ্যাকশনটা হয়ে গেলে তক্ষুনি সেই রিওয়ার্ডটা দিতে হবে, তা না হলে বাচ্চা কিন্তু বুঝবে না। কারণ পরে আপনি একটা কাজের মাঝখানে যদি রিওয়ার্ড দেন, তখন কিন্তু সেই রিওয়ার্ডটা ওই কাজের জন্য হয়ে যাবে। সেজন্য বাচ্চা যখনই কাজটা ঠিক মতো করছে, তখনই ওকে রিওয়ার্ডটা দেবেন, তখনই ওকে আপনি আদরটা করবেন। প্র্যাকটিস করুন। বাচ্চা একটু একটু করে কাজ শিখছে নিশ্চয়ই, অ্যাকশন ওয়ার্ড শিখেছে, প্রিপোজিশনও শিখে যাবে। সব বাচ্চা শিখছে, আপনার বাচ্চাও শিখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার কিছু কাজ দেবো। ওকে, টাটা, বাই।